ট্রেন ছুটে চলেছে কাশীর উদ্দেশ্যে। একটা স্টেশনে ট্রেন থামলো। শ্রীরামকৃষ্ণের এতক্ষণ কি আর ট্রেনের মধ্যে ভালো লাগে? তাই তিনি নেমে পড়লেন স্টেশনে। সঙ্গে সঙ্গে নামলেন হৃদয়। ঠাকুরকে বুঝিয়ে সুজিয়ে ফের ট্রেনে তুলতে উদ্বিগ্ন হয়ে রয়েছেন মথুরবাবু। জনমানবহীন অপরিচিত স্টেশন। শ্রীরামকৃষ্ণ তো আপন মনে প্ল্যাটফর্মের এক গাছের নিচে গিয়ে বসে পড়লেন। এদিকে গাড়ির হুইসেল দিল। শ্রীরামকৃষ্ণ নির্বিকার। ভাগ্নের হৃদয় চিৎকারে জুড়ে দিলেন। মথুরবাবু কান্নাকাটি শুরু করে দিলেন। কিন্তু ট্রেন ছেড়ে দিল, সত্যিই ছেড়ে দিল। ঠাকুর পড়ে রইলেন প্ল্যাটফর্ম। সঙ্গে ঠাকুরের আচরণে প্রচন্ড ভেঙে পড়া ভাগ্নের হৃদয়। এবার কি হবে? স্টেশন মাস্টারের কাছে ছুটল হৃদয়। পরের ট্রেন কখন? মাস্টারমশাই জানালেন, আজ আর ট্রেন নেই, পরের ট্রেন আসবে সেই আগামীকাল। মাথায় আকাশ ভেঙে পড়ল হৃদয়। এদিকে এ কথা শুনে তো শ্রীরামকৃষ্ণ নাচতে শুরু করলেন আর বললেন, ওরে হৃদয়, এবারেই তো খেলা জমবে, বলে হাততালি দিতে লাগলেন। ওরে দেখ দেখ এবার আমার মা কি করে। হৃদয় তো ঠাকুরের কথা শুনে আরো রেগে গেলেন। বললেন, হ্যাঁ, তোমার মা রেল কোম্পানি এবার খুলবে। হৃদয় যত রাগে, শ্রীরামকৃষ্ণ তত আনন্দ পান। তার মধ্যে উদ্বেগ দুশ্চিন্তা তো দূরের কথা, তিনি যেন আনন্দে টকবক করে ফুটছেন। বেশ কিছুক্ষণ এভাবে প্ল্যাটফর্মে বসে থাকার পর হঠাৎ সেই স্টেশনের স্টেশন মাস্টার রীতিমতো উত্তেজিত হয়ে এসে বললেন, আপনাদের ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন। রেলের একজন খুব বড় অফিসার একটি সেলুন কার নিয়ে কাশী যাচ্ছেন। তিনি কিছুক্ষণ এই প্ল্যাটফর্মে থামবেন। আপনাদের নিয়ে যাওয়ার জন্য ওনাকে অনুরোধ করতে পারি। সত্যি সত্যি কিছুক্ষণ পর একটা অত্যন্ত সাজানো গোছানো ট্রেন এসে হাজির হলো প্ল্যাটফর্মে। ট্রেন থেকে যিনি নামলেন তার নাম রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়। রেলের মস্ত বড় অফিসার, বাড়ি বাগবাজারে, কলকাতা। শ্রীরামকৃষ্ণকে এই অবস্থায় স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখে ছুটে এলেন তিনি। শ্রীরামকৃষ্ণ তাকে না চিনলেও তিনি চিনতে পেরেছেন। রাজেনবাবু বললেন, এ কি অবস্থা আপনার? কোথায় যাবেন? শ্রীরামকৃষ্ণ তো কাশীই যাবেন। রাজেনবাবু তো প্রণাম করে শ্রীরামকৃষ্ণকে তার ট্রেনে তুললেন। এই ট্রেন একদম অন্যরকম। পুরো গদিওয়ালা সোফা, সামনে টেবিল, জানলায় পর্দা, যেন বাড়ির বিলাসবহুল বৈঠকখানা। ট্রেন ছেড়ে দিল। রাজেন্দ্রলাল বাবু অস্ফুট স্বরে বলে উঠলেন, দক্ষিণেশ্বরের দেবতাকে নিয়ে চলেছি কাশীর দেবতার কাছে। আর এদিকে শ্রীরামকৃষ্ণ তো মিটিমিটি হাসছেন আর ভাগ্নের হৃদয়ের দিকে চেয়ে বললেন, হ্যাঁ, কি বুঝলি?